কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরেই এই মুহূর্তে একের পর এক প্রকল্প যেরকম আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থের পরিমাণ যেরকম বাড়ছে, পাশাপাশি যে সৌরশক্তি সেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এবং সাধারণ মানুষ যারা এই মুহূর্তে গ্রামে গঞ্জে থাকেন বা শহরে এখনও পর্যন্ত যারা এসি বা বিভিন্ন এয়ার কুলারের ক্ষেত্রে প্রচুর বিল হচ্ছে, তাদের জন্য যে সুবিধে যেটা 2024-এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন দেশের অন্যান্য যে রাজ্যগুলো, সেখানে এবার বাংলাতেও কিন্তু এই সৌর বিদ্যুৎ প্রকল্প বা এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন, নিজের ছাদেই যদি 3 কিলোওয়াট এই পরিকাঠামো তৈরি করা যায়, তাহলে যে বিদ্যুৎটা পাওয়া যাবে সেটা কিন্তু আপনাদের জন্যই প্রতিদিনকার ভীষণভাবে উপযুক্ত। কারণ তার ফলে আগামী যে বিদ্যুতের খরচ অর্থাৎ বিদ্যুতের যে বিল, সেই বিলের যে অত্যাধিক বিল পেমেন্ট, এই বিষয়গুলো কিন্তু অনেকটা এড়িয়ে যাওয়া সম্ভব। এখন দেখা যাচ্ছে যে এই প্রকল্পের আওতায় যে বরাদ্দ করা হচ্ছে কেন্দ্রের তরফে, সেটা 75,000 কোটি টাকা এবং এখনো পর্যন্ত 1 কোটি টাকা এই প্রকল্প বাবদ খরচ হয়েছে। বিভিন্ন জায়গায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার ফলে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজও কিন্তু অনেকটা সহজ হচ্ছে। অত্যাধিক যে বিল পেমেন্ট, সেই বিল পেমেন্টও কিন্তু করতে হচ্ছে না। আর এবার কিভাবে কি আবেদন করবেন সেটাই আপনাদের জানাবো। 300 ইউনিট বিদ্যুৎ আপনি পাবেন ফ্রিতে এবং পাশাপাশি এই বিদ্যুতের জন্য যে আর্থিক সহায়তা সেটা 18,000 টাকা পাবেন। এই এমনটাই কিন্তু বলা হচ্ছে এই প্রকল্পে। কি কি সুবিধে বা কি কি নথির জন্য আপনাকে মূলত যেগুলো লাগবে, আধার কার্ড থেকে আপনার ব্যাংকের বইয়ের যে ডকুমেন্টস, পাশাপাশি আপনার ডকুমেন্টস, বিভিন্ন যে ব্যাংকিং ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। অনলাইন বা অফলাইন দুভাবেই কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনাটার জন্য কিন্তু বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে। সব থেকে যেটা সৌরবিদ্যুৎ বলা হচ্ছে, যে প্রথাগত যে গ্রিডের ওপর বিদ্যুৎ, সেই বিদ্যুতের নির্ভরতা কাটিয়ে মূলত বাড়ির মধ্যেই যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটাকেই আপনি ফ্রিতে কাজে লাগাতে পারবেন। 300 ইউনিট করে বিদ্যুৎ যেটা ফ্রিতে দেওয়া হবে এই ডাবল ইঞ্জিন সরকারের তরফে। পাশাপাশি আর কি থাকছে, যে বছরে 18,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই বিদ্যুৎ ব্যবস্থাটি সম্পূর্ণভাবে ইনস্টল বা স্থাপিত হওয়ার পর পুনরায় পোর্টালে গিয়ে এই সংক্রান্ত আপনার ছবি আপলোড করতে হবে এবং পাশাপাশি যে নেট মিটার, সেই নেট মিটার সংরক্ষণ করা হবে আপনার বাড়িতে। এবং যে নতুন যে গ্রিড মিটারটি বসানো হবে, সেটা বিদ্যুৎ এবং গ্রিড থেকে নেওয়া বিদ্যুতের হিসেব রাখবে। সমস্ত নিয়মমাফিক যদি সম্পন্ন হয়, তাহলে বিদ্যুৎ দফতর একটি কমিশনিং সার্টিফিকেট দেবে এবং সেই সার্টিফিকেটে কিন্তু শংসাপত্র থাকবে। পাশাপাশি কাগজটি পোর্টালে আপলোড করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে দিলেই মাত্র 30 থেকে 45 দিনের মধ্যেই যে সরকারি যে ভর্তুকিটা পাওয়ার কথা, সেই ভর্তুকিটা কিন্তু আপনি পাবেন এবং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সেক্ষেত্রে অফলাইনে স্থানীয় প্রশাসনিক যে দফতরগুলো রয়েছে বা ক্যাম্প রয়েছে, সেখানে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনে যদি সংগ্রহ করতে হয় তাহলে নির্দিষ্ট পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে আপনাকে সংরক্ষণ করতে হবে। তাহলে আর কি, এই যে প্রত্যেক দিনের বিদ্যুৎ খরচ বা প্রত্যেক মাসের যে একটা বড় খরচ আপনাকে বহন করতে হচ্ছে, সেটা থেকে কিছুটা হলেও তো সাশ্রয় পাবেন আপনি। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।